दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली बोले ला इलाहा इल्लल्लाह সবাই হাত ধরে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أمر الله أمر مولا আমরা গুনাহগার খাতাকার বদকার পাপী সারা জীবন আমরা গুনাহ করেছি সারা জীবন আমরা অন্যায় করেছি সংসারের জ্বালা বিবি বাল বাচ্চার জ্বালা জীবনটা বেকার করে ফেলেছি তাই বিশ্ব নবীর মাহফিলে বসে আল্লাহ আমুলিয়ার জমিনে আমরা একত্রিতভাবে হাত দুপারা তুলেছি আল্লাহ আমাদের তাড়ি দিও না গলা ঢাকলাম দিও না একটা বার জীবনের মতো আপনি ক্ষমা করে দিন আমার আল্লাহ এইখানে যারা হাত দুপারা তুলেছেন অনেকের আত্মানে অনেকের মা জনমী নেই জনম জনমের ঘুমে যারা কবরে গেছে আমাদের মুখে দিকে পাল পাল করে তাকিয়ে আছে আয় আল্লাহ যাদের কোলে পিঠে আমরা মানুষ হয়েছিলাম আজকে তারা দুনিয়ার জমিনে বেঁচে নেই এক কাপড়ের কাপড় পরে কয়েকটা বাঁশ তাদের দিয়ে তাদের কবরটা আমরা ঢেকে দিয়েছি আল্লাহ তাদের কবরে আযাব যেন আপনি দেবেন না তাদের কবরে পেরেশানি যেন দেবেন না এই মাহফিলের বরকতে ওই কবরটা নবীর বাগান বানিয়ে দিন আমার আল্লাহ এই পাড়ার তরুণ তরুণ বন্ধুরা যুবক যুবক ছেলেরা আজকের কয়েকটা বছর এই মাহফিল তারা কায়েম করছেন আমি গুনাহগার হাওড়া থেকে এসেছি আল্লাহ দুটো খালি হাত আপনার দরবারে তুলে দিয়েছি ভাইদের নিয়ে আল্লাহ সেই বিশ্ব নবীর ভালোবাসা বিশ্ব নবীর প্রেম আমাদের সকলের বুকে আল্লাহ তুলে দিন লা তাহনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম আমিন 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 বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من
آياتنا إنه هو السميع البصير وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة وقال النبي الكريم صلى الله عليه وسلم بلغوا عني ولو آية প্রিয় হাজির সম্মানীয় সভাপতি বিশেষ করে আপনাদের মসজিদের ইমাম আমার ছোট ভাই ও আমার পরে যিনি আসছেন আমার মুসাদ্দেদের আওলাদ জনাব পীরজাদা হুজুর কেবলা সমাগত আমার দিন দরদি কোরআন দরদি আল্লাহওয়ালা ভাইরা আমার আব্বা জানেরা পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাপতি মা ও বোনেরা সেই মহিয়ান করিয়ান সর্বশক্তিমান আল্লাহ যিনি আমাকে আপনাকে সব কাজ বর্জন করিয়ে এই পবিত্র মাহফিলে যিনি বসার মতো তৌফিক দিয়েছেন সেই মাবুদের দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া জোরে চিল্লে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন কারণ আপনারা জানেন এই যে মাহফিল এটা হচ্ছে আমার বিশ্ব নবীর মাহফিল এর যে রুতবা এর যে আজকের লক্ষ্য করুন এই যে মাহফিল এই মাহফিলের যে মূল্য আমরা জীবিত জ্যান্ত মানুষ বুঝতে পারছি না আজকে যারা দুনিয়া থেকে চলে গেছে কবরে তারাই বুঝতে পারছে আজকে তারাই জানতে পারছে যে কবরের অবস্থাটা কেমন তাই বারবার করে কাঁদছে আল্লাহ পাক আমাদের একটাবার আবার দুনিয়ায় ফিরিয়ে দিন আমরা আপনার বান্দিগি ইবাদত করে জীবনটা স্বচ্ছ করে আমরা আবার কবরে আসতে চাই কিন্তু মরণের পরে আর তাকে ফিরিয়ে আনা হবে না আর তাকে দুনিয়ায় তোলা হবে না কিয়ামত পর্যন্ত কবরে বসবাস করতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তুলে 40, 50, 60 বছর যে হায়াত আল্লাহ পাক দিয়েছিলেন এর কৈফিয়ত আল্লাহ পাক হাসর ময়দানে আমার আপনার কাছ থেকে নেবে আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী 63টা বছর তাই তিনি কষ্ট করলেন ঘাম ঝরিয়ে দিলেন বুকে রক্তগুলো দিয়ে দিলেন আমার উম্মত মুতানিরা দুনিয়া দুনিয়া করে পাগল হবে না দুনিয়া দুনিয়া করে জীবনটা নষ্ট করবে না দুনিয়াটা তোমার কিচ্ছু না একমাত্র মরণের পরে যদি শান্তি তুমি পেতে চাও জীবনটা তৈরি করে চলে এসো জীবনটা করে চলে এসো আর যদি জীবনটা তৈরি করতে পারো তাহলে কবরের মাঝে শান্তি পাবে কবরের মাঝে তুমি আজকের বলে না আলো পাবে কবরটা তোমাদের নূরের বাগান হবে আজকের আমরা মুসলমান
এক বিন্দু ওদিকে কিন্তু খেয়াল করছি না, শুধু ছুটছি, শুধু দৌড়াচ্ছি ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য, সব কিন্তু বেকার হয়ে যাচ্ছে। আজকের ছেলে মেয়ে ওরা কিন্তু আপনার হবে না, একমাত্র পেতে গেলে আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করতে হবে। তাই পৃথিবীর জমিনে বড় বড় আল্লাহর ওলিরা তারা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়েছে। আল্লাহ আজকে নবীর প্রেমের পাগল আমাদের বানিয়ে দিন, আজকের আল্লাহর ভালোবাসা বানিয়ে দিন। এই দুনিয়াটা তারা চাননি, আখিরাত কবর তারা চেয়েছে। আজকে লক্ষ্য করে দেখুন, তাদের মাজারের সামনে, কবরের সামনে আজকের হাজার হাজার মানুষ ভিড় করছে, হাত দুখানা তুলে তারা দোয়া চাচ্ছে। ভাইরা রে, আজকের আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি, সংসারে জানা আজকে জ্বলছি। বাবা, একটাবার চিন্তা করলাম না যে দুদিন পরে খাটিয়ায় চড়ে যখন আমি আপনি কবরের মধ্যে যাব, ওই ছেলেকে পাওয়া যাবে না, মেয়েকে পাওয়া যাবে না, বউকে পাওয়া যাবে না, জামাইকে পাওয়া যাবে না। একমাত্র এই মাহফিলে বসে দুফোঁটা চোখের পানি ফেলেছেন, আপনি কান্নাকাটি করেছেন, এই চোখের পানিটা আমলটা আপনার কবরে চলে যায়। কিন্তু আজকে আমরা বেমালুম ভুলে গেছি, দুনিয়া দুনিয়া করে নিজের জীবন জানটা শেষ করে ফেলেছি, কিন্তু একবার চিন্তা করিনি যে মরণের পরে আমরা কি বলবো, মরণের পরে আমাদের কি হবে। এই চিন্তা আমরা কখনো করতে পারি। তাই আজকের বলি, আমার আমুলিয়ার ভাই, আমি গুনাহগার, যখন আল্লাহ পাক আপনাদের কাছে হাজির করেছেন, এসেছি, প্রত্যেক ভাইয়ের কাছে আমি দাবি করছি, আর দেরি নয়, সব ভাই আমরা গায়ে গায়ে বসে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা যদি আজ আমরা নিতে পারি, আমাদের দিনটা খুশ হয়ে যাবে। জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন? জি, আমি আপনাদের এই রাস্তা দিয়ে, পাকা রাস্তা দিয়ে যখন যাতায়াত করি দেখেছি, ভোরবেলা মাঠে ফুল ছোঁয়াচ্ছে, লাইটের আলো লক্ষ্য করে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাও মাঠে কাজ করছে। জি, তোমার কাজটাই আগে? হ্যাঁ, সারা জীবন শুধু কাজই করে যাবে? আল্লাহু আকবার। আল্লাহর একটু কাজ তুমি করবে না? তোমার কাজ করবে, আল্লাহর কাজ কবে করবে? অনেকে বলে হুজুর আমরা বুড়ো টুড়ো হলি তখন করব। আচ্ছা বলুন, বুড়ো হওয়ার টাইম দিচ্ছে এখন বাপ? হ্যাঁ, জোয়ান বয়সে, যুবক বয়সে আজকে তুলে নিচ্ছে, বুড়ো হওয়ার সময় দিচ্ছে না। কারণ আসল যখন পূর্ণ হয়ে যাবে, সব ছেড়ে তোমাকে চলে যেতে হবে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, যে নবী না এলে আল্লাহ দুনিয়া কুল মখলুক বানাতেন না। ওই নবী বিছানায় শুয়ে কাঁদছেন, আমার নবীর চোখের পানিগুলো জল জল করে পড়ছে। আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পাশে শুয়ে আছেন। আম্মা জানের ঘুমটা ভেঙে গেল, আমার নবীর গলাখানা জড়িয়ে কেঁদে কেঁদে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে কাঁদছেন কেন?
আমার মনে হয় আজ আপনার মা নেই, বাপ নেই, আপনি গরিব এতিম নবী বলে আজকের আপনি কাঁদছেন, চোখের পানি ফেলছেন। না না না, একবার তাকে দেখেন, আমি আপনার আদরের বিবি আয়েশা তার হোমরা আপনার পাশে আছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আসল যে আপনার চোখের পরিগুলো মুছে দেই। ও ভাইরা রে, আমার নবী পাক কি জবাব দিয়েছিলেন? ও বিবি রে, তোমার আসল খানা দিয়ে আমার চোখের পানি তুমি মুছাবে বটে, কিন্তু তুমি কি জানো না আমি এত রাতে কাঁদছি কেন? চোখের পানিতে আমার পানিটা কেন ভিজছে জানো না? ও আমার বিবি, আমার গুনাহগার উম্মত মুত্তাকিরা আজকে তারা দুনিয়া দূরে করে জীবন ব্যতিব্যস্ত করবে, মসজিদ চিনবে না, আলেম চিনবে না, মাহফিল তারা যাবে না। আজকে সেজন্য তাদেরও কাঁদতে লেগেছি। আমার নবীর বিবি আর সহ্য করতে পারলেন না, বাবা নবীর পাশে কাঁদতে লাগলেন। ও ভাইরা রে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন, ও নবী ক্ষমতার কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। আমি আল্লাহ বলছি, যারা খাঁটি উম্মতে মুহাম্মদী হবে তাদের গায়ে কোনো গুনার দাগ লাগবে না। একটু জোরে বলতে পারলেন? আর একটু জোরে বলা গেল না? তাহলে আজকে যদি প্রকৃত আমরা মুসলমান হই, প্রকৃত যদি ঈমানওয়ালা হই, তাহলে আমাদের গায়ে কোনো গুনার কাদা লাগবে না। জি বাবা, বুড়ো হয়ে গেছো, বয়স চলে যাচ্ছে, এখন তোমার জায়গা কোথায়? মসজিদ। তোমার জায়গা কোথায়? মসজিদ। কিন্তু যত বয়স হচ্ছে, আমুলিয়ার মোড়, যে আপনাদের আমুলিয়ার মোড় বলে ওটা, হ্যাঁ আমুলিয়ার মোড়, দেখবেন সন্ধ্যার পরে চাচা চা খেতে যাচ্ছে, ঘন্টা কি ঘন্টা বসে চায় চুমুর দিচ্ছে, আর দুনিয়ার যত আজগবি কথা চার দোকানে বসে চালাচ্ছে। কেন? হ্যাঁ, ওখানে 2 ঘন্টা না বসে মসজিদে 2 ঘন্টা বসে এটা তসবিহ পড়া যায় না বাবা? জি, তোমার বৌমার কাছে বলো, বৌমা আমি মরে যাব না, আমার চা করে দাও, আমি খেয়ে আল্লাহর ঘরে যাব। যেতে পারো না? জি, বয়স তো চলে গেছে, 70, 75 শেষ হয়ে যাচ্ছে, আর কবে চিনবে বাবা? এজন্য বলছি, এখনো পর্যন্ত ফিরে এসো। যা কিছু রোজগার করেছে সবাই ভাগ নেবে, কিন্তু মরণের ভাগ কেউ নেবে না। প্রত্যেকে সেই চিন্তা করে চলুন। একটু মহব্বতের সঙ্গে দরুদ পড়েন, আল্লাহুম্মা। খুব ভালো হচ্ছে, পড়ুন আর জোরে পড়ে। আরেকটু জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা। নবীর নামে দরুদ পড়লে শোনে মদিনা, ও যে মোদের দিনের নবী জিন্দা হয়ে রয়। তোমার আমার দরুদ যখন যাবে মদিনা, আল্লাহর কাছে মাফি চাইবো দয়ার মুস্তাফা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। আরো জোরে
যাবে মদিনা তোমার দরুদ শুনবেন নবী রওজায় শুইয়া আল্লাহুম্মা খুব ভালো হচ্ছে ওয়া আলা আলি আমার ভাইরা বাবাজি আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা প্রত্যেক ভাই প্রত্যেক বোন প্রত্যেক মা বাবাজির কাছে আমার দাবি আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করুন দুনিয়াটায় শান্তি পাবেন আখিরাতে শান্তি পাবেন এই যে চাঁদ আরবিতে বলা হয় মিরাজের চাঁদ 27 রজব বিশ্বনবী আল্লাহর দাওয়াত পেয়েছিলেন জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা গেল যেমন আমার এই আমলিয়ার ভাইরা মুজাদ্দিদের আওলাদ আমার দাদা হুজুর পীর কেবলার আওলাদকে দাওয়াত করে এসেছেন আমার পরে তিনি আসবেন দোয়া করতে এইরূপ আজকের আমার দয়ার আল্লাহ মায়ার আল্লাহ বিশ্বনবীকে দাওয়াত করলেন আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য আল্লাহর বাড়ি কোটি কোটি মাইল দূর আল্লাহ নবীকে নিয়ে যাবেন হযরতে জিবরিল বোরাক নিয়ে এলেন এই বোরাকের ফার্সি ভাষা যেটা যানবাহন বলা হয় আমার নবী পাক বোরাকে চড়ে আল্লাহর দিদারে যাবেন বাবা আমার আপনার নবী বাবা দয়ার নবী মায়ার নবী তিনি বোরাকে চড়ে আল্লাহর দিদারে যাবেন হযরতে জিবরিল আমার নবীকে ডেকে তুলে নিলে ও নবী আপনি উঠে পড়ুন আল্লাহ আপনার দাওয়াত করেছেন আমার নবী মা উম্মে হানিফার শুয়েছিলেন আমার নবী জেগে গেলেন আমার নবী পাক উঠে পড়লেন জিবরাইলকে বলেন ভাই জিবরিল আল্লাহ পাক আমাকে দাওয়াত করেছেন আল্লাহর বাড়ি কোটি কোটি মাইল দূর 7টা আসমান ভেদ করে আল্লাহর কাছে যেতে হবে ও জিবরাইল আমি কেমন করে যাব আমার নবী পাকের দরবারে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একদিনও চিন্তা করবেন না আমি এমন একটা যানবাহন এনেছি আপনি একবার চলে বসুন চোখের পলক মারতে দেবে না আসমানে পৌঁছে যায় ভাইরা বাবাজিরা এখান থেকে 30 বছর আগে আল্লাহর হাজিরা হাসপাতালে যেতে আপনার পানির জাহাজে করে আর এখন হাজিরা যাচ্ছে প্লেনে করে আব্বা জান কি বলল 6 ঘন্টার ভিতরে আমার নবীর দেশটা দেখিয়ে দিচ্ছে এইবার লক্ষ্য করে দেখুন কত সময়টা কমে গেছে আর আমার নবী কোন বোরাক আপনার করে প্লেনে না কোন রকেটে না এমন একটা যানবাহন নবী গেলেন বাবা চোখের পলক মারতে দেয় না পৌঁছে দেবে আমার নবী উজু করে নিলেন ঘরের দরজাখানা টেনে দিলেন এইবারে বোরাকে চড়তে যাবে বোরাক ঝরঝর করে কাঁদতে লেগেছে চোখের পানিগুলো ফেলতে লেগেছে আমার নবী পাক প্রশ্ন করলেন বোরাক তুমি এমন করে কাঁদো কেন আমি আল্লাহর দিদারে যাব তুমি কেবল নিয়ে যাবে না বোরাক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আল্লাহর দিদারে যাবেন আমার জীবন সৌভাগ্য কারণ আপনি তো অন্য নবী না আপনি হলেন নবীদের নেতা আমার পৃষ্ঠে চড়ে যাবেন আমার জীবনটা সের সৌভাগ্যবান হুজুর তবে একটা কথা আমার রাখতে হবে কি কথা বাবা বোরাক বলো তুমি কি বলতে চাচ্ছ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর দিদারে যাচ্ছেন আল্লাহর দিদারে যাবেন আল্লাহ সব কথাবার্তা বলবেন আমি বোরাক কিন্তু খুশি আমি বোরাক কিন্তু রাজি কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মহাময়দান করবেন ওই দিন আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাত আপনার যেতে হবে এই ওয়াদাটা আপনি করুন আমি বোরাককে শুনতে চাই ও ভাইরা রে আজ যারা বাড়ি বসে ঘুমাচ্ছেন আজ
যারা বাড়ি বলে গল্প করছেন, আর যারা খাবারের দোকানে ঘুরছেন, আমার নবী পাক উনি কি বলেছিলেন? অবরাগ তুমি কেঁদো না, চোখের পানি বন্ধ করো, কিয়ামতের ময়দানে তোমার পৃষ্ঠে চড়ে শুধু আমি জান্নাতে যাব না, আমার গুনাহগার উম্মত উম্মতানিরা তোমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে তারা যাবে। আরেকটু জোরে বলতে পারলে? আরেকটু জোরে বলা গেল না? হায় হায়, আজকে আমরা কোন নবীর উম্মত? আজকে আল্লাহ পাক আমাদের কত নিয়ামত করেছেন, আল্লাহ আমাদের কত রহমত করেছেন, আজকে আমরা কত রহমতের ভাগীদার, কিন্তু একবার কি খেয়াল করছি রে সেই নবীর সঙ্গে সম্পর্ক একটু তৈরি করি বাবা। যে নবীর সঙ্গে একটু প্রেম আজকে আমরা তৈরি করি বাবা। সে মন মানসিকতা আমাদের হারিয়ে গেছে, হারিয়ে গেছে। তাই দুঃখ লাগে, আমরা মুসলমান বলে দাবি করি, আমাদের মধ্যে মুসলমানিত্ব আজকে নেই। জি, একটু যদি নবীর কথা চিন্তা করি আমাদের মন মগজ খুলে যায়। জি, এই গত রাতে বসিরহাটের দরবারে গেছিলাম। যারা গেছিলেন বসিরহাটের দরবারে তারা জানেন মানুষের ঢল কেন। ওখানে শুয়ে আছেন কে? আমার দাদা পীরের গোলাম। ওখানে শুয়ে আছে কে? আমার দাদা পীরের মুরিদ। উনি কে? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। আজকে লক্ষ লক্ষ মানুষ আমার বসিরহাট পীরের মজারে বসে তারা কাঁদছে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে তারা দিচ্ছে। আর জীবনে কখনো বসিরহাটের পীরকে তারা পাবে না, তাই মজারটা দেখে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে। কারণ আল্লাহর ওলিরা তো কখনো মরে না, আল্লাহর বন্ধুরা কখনো মরে না, আল্লাহর ওলিরা কিন্তু জিন্দা। জোরে বলুন, আর একটু জোরে বলতে পারবেন? জি, আজকে আমি আপনাদের কাছে অনাই বিনয় করে বলছি, মানুষ হয়ে যান, মানুষ হয়ে যান। মানুষ যদি হতে পারেন আপনি দুনিয়ায় মূল্য পাবেন, আখিরাতে মূল্য পাবেন। যদি বলছেন কেন? আমার বসিরহাটের পীর এমন মানুষ ছিলেন, ওনার পালকি করে মানুষ নিয়ে যেতেন। আমার দাদা পীর এমন মানুষ ছিলেন, ওনার পালকি করে মানুষ নিয়ে যেতেন। জি, আল্লাহু আকবার। আজকে তিনি জীবিত ছিলেন, তিনি সম্মান পেয়েছেন, কবরে গেছেন, এখনো পর্যন্ত সম্মান পাচ্ছেন। কিয়ামতে যখন উঠবেন সম্মানের সঙ্গে উঠবেন। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জি, কিন্তু আজকে আমরা সম্মান অর্জন করেছি বাবা, করেছি। হ্যাঁ, যে ছেলের জন্য জীবনকে বিপন্ন করেছে ওই ছেলেকে একবার বলবেন তো বাবা তুমি আমার সঙ্গে চলো, তুমি আমার সঙ্গে যেতে হবে বাবা। না, এই পিজি হসপিটালে আর জি করা হসপিটালে আজকে যারা রোগের সঙ্গে আজকে লড়াই করছে, স্যালাইন যাদের দিয়ে রেখেছে, দেখবেন রাতের বেলা তাদের কাছে কেউ নেই, কেউ নেই, একাই পড়ে আছে, একাই পড়ে আছে। আল্লাহর পাগলেরা বারবার করে বলে দিয়ে যাচ্ছি, তদ্রূপ একটু চিন্তা করো বাবা। তুমি নামাজটা ছেড়ো না, রোজাটা ছেড়ো না, আল্লাহর বান্দিগি ছেড়ো না। মাঝে 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 রাতের বেলা শুয়ে চোখের দুফোঁটা পানি ফেলে তোমার জীবনটা তৈরি করবে। তোমার বিবি তোমার হবে না, ছেলে তোমার হবে না, মেয়ে তোমার হবে না, একমাত্র হবে আল্লাহ নবী। তাদেরকে রাজি করে জীবনটা তৈরি করে চলো, কবরে আখিরাতে শান্তি পেয়ে যাবে। বসিরহাটের দরবারে যখন আপনি যাবেন, আমার দাদা বসিরহাটের পীরের মজারটা জিয়ারত করতে, ওই পাশে লক্ষ্য করবেন একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। ওনার নাম হচ্ছে শাহী রহমাতুল্লাহ আলাইহি। উনি একজন মহান মানুষ বাবা। উনি বসিরহাটের দরবারে শুয়ে আছেন। সারা জীবন সাইকেল চড়িনি, সারা জীবন বাস চড়িনি, সারা জীবন বাবা আপনার প্লেন চড়িনি, সারা জীবন আপনার বলে না আপনার রেল চড়িনি, সারা জীবন আপনার ট্যাক্সি চড়েনি, সারা জীবন ভ্যান চড়েনি। এমন একজন আল্লাহ ঘুমিয়ে আছে বাবা, সারা জীবন উনি বাঘের পিঠে চড়ে চড়ে দুনিয়াদারি করেছে। ও ভাইরা রে, কেমন একজন আল্লাহ উনি বলুন তো, আজকের বাঘের পিঠে চড়ে দুনিয়া করলেন।
আজকে আল্লাহ ওলি মারা গেল, ওই বাগের কবরের পাশে দোয়া আছে, একবার বসিরাতে দেখে আনবেন। আর উনি কেমন মানুষ, এই দুনিয়াটা কেমন রাজি করেছেন। আজকের হিংস্র জন্তু তিনি ওনার তাবেদার গোলাম, তাই ওনার পৃষ্ঠে করে নিয়ে ওনার বেড়াবেড়ি করেছেন। আজকের আল্লাহর ওলি বসিরাতের দরবারে বাবা ঘুমিয়ে আছে। কিন্তু আজকে আমরা শুধু দুনিয়াকে রাজি করছি, জি কোনো লাভ হবে না বাবা। বারবার ওনাই বিনয় করে বলছি, ফিরে আসুন, চলে আসুন এই মাহফিলে। আজকের মরা মা বাপের জন্য দুটো হাত তুলে একটু দোয়া করুন, তাদের কবরটা আল্লাহ ঠান্ডা করে দিই, তারা বড় কষ্টে পড়ে আছে বাবা। জি আজকে না করুন, এই মাহফিলে যারা বসে আছেন, আমি আপনি যদি কবরে থাকতাম কি হতো বাবা, একটু লক্ষ্য করুন। আমি আপনি যদি দুনিয়াতে চলে যেত, আজকে আমার আপনার উপায় কি হতো? এই মিলাদ আর শোনা হতো না, এই মাহফিলে বসা হতো না। আজকে আল্লাহর দুটো কথা, নবীর দুটো কথা আমাদের শোনা হতো না। জি এই জন্য বলছি বাবা, একটু ফিরে এসো, একটু চলে এসো। আমি নিজে মাদিনাতুল মুনাওয়ারায় আমি উত্তর দিয়েছিলাম, এই দেখেন তীরের দান। ও ভাইরা রে, একবার কি ভাবলেন না, চিন্তা করলেন না? আজকে নবীর প্রেম কাকে বলে বাবা, নবীর ভালোবাসা কাকে বলে, নবীর মহব্বত কাকে বলে? বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, কয়েকটা দিন বাচ্চার মুখে এসে পড়লো, আর বাচ্চা সহ্য করতে পারলো না বাবা, মাটিতে লুটকে পড়ে গেল, রক্ত গলগল করে বেরোচ্ছে। এইবার ছেলেটা হামাগুড়ি দিয়ে আমার নবীজির পা কানা জড়িয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। ইয়া সাইয়্যিদাল মুরসালিন, ইয়া খাতিমুন নবী, আই বিশ্বনবী পিতাকে দেখেন। আমি কোরআন বাঁচাবার জন্য, আজকে আপনার রক্ষা করার জন্য আমি দুটো তিনটে তীর বুকে নিয়েছি, আর নিতে পারছি না। নবী গো, আপনি একবার লক্ষ্য করে দেখুন, আমি আর দুনিয়ায় বাঁচবো না। একটা আমার পা ধরে বলছি, কিয়ামতের ময়দানে আমার কথা আপনি যেন ভুলে যাবেন না। কোন মানুষ জি, আর আজকের আমরা কোন মানুষ জি? বাচ্চা ছেলে নবীর কথা মতো জীবন দিচ্ছে, আর সেই নবীর মাহফিলে ইতস্তাত আসতে বাড়িতে লোক কুটুম, টাকা যত্ন আগে না মিলাদ আগে? হ্যাঁ, তাদের খাওয়াতে হবে, তাদের ভালো করে যত্ন করতে হবে, নইলে কুটুম রাগ করবে, কুটুম বেজার হবে, বেঈমান রাগ করবে। যে নবীর চর্চা পরে হবে, আগে কুটুম ঠান্ডা করি। যে ওই কুটুমির বলবে, আমি মরে গেলে কুটুম তুই সঙ্গে যাস, কুটুম আঙুল দেখাবে, হ্যাঁ তুমি যাবা যাও, আমি তোমার সঙ্গে নেই। জি এই জন্য বলছি, আজকে যদি আমরা নিয়ে এখানে বসি, আজকে আমাদের জানটা ঠান্ডা হবে। মরা মানুষগুলো তারা কবরে নাজাতে রসিদ আল্লাহ করে দেবে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সেদিকে নেই, সেদিকে নেই। তাই আপনাদের কাছে মনে হয় বিনয় করে বলছি, আমি দুটো নবীর কথা শোনাচ্ছি, একটু জান ভরে একটু মনে রেখে দেবেন। আমি একটু তকবীর দেবো বা কি বলেন, দেব দেব ভাব। এই দেখেন, আমরা এমন একটা বক্তা, আপনারা চেনেন নিশ্চয়, সামনে যদি লোকজন একটু বেশি না পায় আমাদের মুখ খোলে না। জি আমি তো প্রথম শুরু করেছি, আমার স্নেহের হাফেজ সাহেব আপনাদের মসজিদের ইমাম, ও দুজন লোককে শুরু করেছি, দুজন। আমি ছেলেদের পাঠালাম, বলছি দাও তো বাবা, কজন আছে দেখে শুধু ঘুরিয়ে কে বলতে হুজুর দুজন বসে দিয়ে। এবার আমি আসার পরে আল্লাহু আকবার, 2-5 জন দেখছি হাজির, আর এখন দেখছি মোটামুটি বেশ ভালো লাগছে, টুকটুক করে আসতেছে, আওয়াজ শুনতে পাচ্ছে, আসছে। দেখে একটু জোরে একটু ঝেঁকে আওয়াজ দাও, তুই নারায়ে তাকবীর, একটু জোর দাও বাপ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। এর জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর হচ্ছে, পড়ুন পড়ুন, সবাই পড়ো।
বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো হচ্ছে তো মোহাম্মদের সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে ওয়া আলা আলি, ও আমিনা ধন্য তুমি, তুমি নবীর মা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও আমিনা ধন্য তুমি, তুমি নবীর মা, এমন ছেলে রাখলে পেটে যার জোড়া মেলে না, জোরে জোরে আল্লাহুম্মা, জোরে আরো জোরে ওয়ালা আলে, আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি যেটা আপনাদের কাছে শোনাচ্ছি একটু কান খুলে শুনবেন, দেখবেন আপনার জীবনটা শান্ত হবে। আমার নবী পাক উহুদের ময়দানে বাবা দুটো দাঁত শহীদ হয়ে গিয়েছিল। আমার নবী বলেন টলতে টলতে আমার নবী একটা গর্তের মধ্যে পড়ে গেলেন। বেঈমান ইহুদিরা নাসারা মক্কাবাসীরা রটিয়ে দিল, মদিনার মানুষগুলো রটিয়ে দিল, মুহাম্মদ দিনের নবী বেঁচে নাই। এটা চৌধুরী খবরটা পৌঁছে গেছে। বাবা মুসলমান ইহুদিরা আজকে তাদের মনটা খারাপ হয়ে গেল, নবীর সাহাবীদের মনটা ভেঙে গেল। আমার নবী যদি না বাঁচে আমরা কার জন্য যুদ্ধ করব? আর যুদ্ধ করার দরকার নাই। এইবারে সবাই কাঁদতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো। বাবা নবী যখন নেই আমরা বলি কি করব কি করব? আব্বা জান কি বললো? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমার রাসূল পাক হাবিবুল্লাহ রাসূলুল্লাহ বাবা দয়ার নবী মায়ার নবী একটা গর্তের মধ্যে পড়ে আছে। বাবা আমার নবী বেহুশ অবস্থায় পড়ে আছে, দাঁত লেগে পড়ে আছে। বাবা সাহাবীরা ঘুরতে লাগলেন, খুঁজতে লাগলেন। বাবা খুঁজতে 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 হযরতে সিদ্দিক আলী বাবা গর্তের মুখে দেখে আমার দয়ার নবী হাবিবুল্লাহ গর্তে পড়ে আছে। ও ভাইরা রে, হযরত আলী আমার নবীর সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী, আসসালামু আলাইকা ইয়া মায়ার নবী। আমার নবী পাক উত্তর দিয়েছেন খুব করুণ সুরে, ও বাবা, ও বাবা আলী রে, আজকে আমি করে তুই খুঁজছি বাবা, একবার আমাকে তোল, আমি এখনো হায়াতে জিন্দা আছি। একবার মদিনার অলিগলিতে উহুদ ময়দানে বলে দাও হায়াতুন নবী এখনো জিন্দা আছে। হযরত আলী চিৎকার করে বলতে লাগলেন, ও মদিনাবাসী ভাইরা, এখন চিন্তা করবেন না, আমার দয়ার নবী এখনো পর্যন্ত জিন্দা। একটু জোরে বলতে পারলেন? আর একটু জোরে বলা গেল না? সবাই আবার বিক্রমে আবার সবাই তৈরি হয়ে গেল। আমার বিশ্ব নবী যখন বেঁচে আছে আর কোনো চিন্তা নেই। আবার তরবারি ঢাল দিয়ে সব সাহাবীরা দাঁড়িয়ে গেছে। বিশ্ব নবীকে গর্ত থেকে তোলা হলো। আল্লাহ রাসূলের গর্ত থেকে তোলার পরে গাল দিয়ে দাঁত দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। আল্লাহর নবীর দাঁতের যন্ত্রণা, আল্লাহর নবীর মাথায় ছিল লোহার হেলমেট। বেঈমানেরা তীর মেরেছিল, তীরের আঘাত আমার নবীজির হেলমেটে বলে না ভেঙে একটা টুকরো আজকের চলে গেছে, আজকের চলে গেছে আপনার মাথার ভিতরে। কি বলছে? এসছে
মাশাআল্লাহ। এই জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। মুসাদ্দিদের আওলাদ, মুসাদ্দিদের আওলাদ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। জি, আল্লাহর হুকুম হুজুরকে মাত্র শিখে গেছে। আপনারা খুশি না বেজা? খুশি না বেজা? সবাই খুশি তো? বলুন আলহামদুলিল্লাহ। আর একটু চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। জি, আল্লাহু আকবার। আলেম ওলামা যদি এসে যায় এটা খুশির খবর বাবা। কারণ এখন যানজট পথে যে অবস্থা আপনারা হয়তো বুঝতে পারছেন না। আমার হয়তো এলাকায় বাড়ি বলে আমার 8টায় টাইম, আমি 7টায় এসে বসে রয়েছি। কিন্তু উনি আসছিলেন সেই ফুলপুরা দরবার শরীফ থেকে 1-1 মাইল না বাবা, 1-1 মাইল না। জি, যখন এসে পৌঁছেছেন আমরা সবাই খুশি। জোরে বলুন আরেকবার আলহামদুলিল্লাহ। জি, এখন কথা হচ্ছে আমার নবীজির মাথায় একটা আপনার হেলমেটের টুকরো ঢুকে আছে। আল্লাহর নবী ডেকে বলছে, বাবা আলী, আমার মাথা যে হেলমেটের টুকরোটা ঢুকে আছে, বেশি যন্ত্রণা হচ্ছে, আমি নবী সহ্য করতে পারছি না। আলী বলছে, নবী গো, আমি আপনার হেলমেটের টুকরোটা তুলে দেব। আর একজন সাহাবী পাশে ছিল, তিনি বলছে, আলী গো, আপনি নবীর সাহাবী, অনেক কাজ করেছেন, আমি আপনার বলার সঙ্গী, আমি নবীর সাহাবী, এই কাজ আমাকে করতে দাও। এইবার সাহাবী কি করলেন, বাবা আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সেই বাবা হেলমেটের টুকরোটা বাবা কামড়ে এইবার উনি বার করে দেবেন, কামড়ামি তুলে নেবেন। কিন্তু কি বলবো, কেতাবে লেখা আছে যেই কামড়ে তুলে নিতে যাবে এমন বিধান বিধেছিল, ওই সাহাবীর দুটো দাঁত কিন্তু শহীদ হয়ে গেল। বাবা দুটো দাঁত হয়ে গেল। আল্লাহ নবী স্বস্তি পেলেন, দয়াল নবী স্বস্তি পেলেন। আমার নবী পাক দেখে বলেন, বাবা আমার এই আজকের এই হেলমেটের টুকরো তুলতে তোমার কি কোনো ক্ষতি হয়নি? সাহাবী বলছে, হুজুর আমি ভালো আছি, কোনো চিন্তা করবেন না। কারণ সাহাবী জানে যদি বলে আমার আজকের দুটো দাঁত শহীদ হয়ে গেছে, তাই নবী পাক কষ্ট পাবেন। এই যে নিজেকে শান্ত করে দিয়ে রেখে দিলেন। ও ভাইরা রে, বিশ্ব নবীর গাল দিয়ে গলগল রক্ত যখন বেরোচ্ছে, আমার নবীজির ছোট্ট মেয়ে মা ফাতেমা বাবা ছুটে দৌড়েছে, কি করলেন, বাবার চ্যাটা, বাবা আপনার চ্যাটা পুড়িয়ে আপনার বলে কি করলেন, ওখানে ছাই আপনারা ছাই করে নবীজির ক্ষত জায়গায় ঢুকিয়ে দিলেন, বাবা ব্যান্ডেজ মতো করে দিলেন। আমার নবী পাক স্বস্তি পেলেন। কিছুক্ষণ পরে নবী পাক ডেকে বললেন, মা গো, আমার গালের মধ্যে তুমি কি দিলে? মানে হুজুর আমি ছাই আজকে করে ছাই করেছি, আজকে চ্যাটা পুড়িয়ে, আজকে আমার ওড়না পুড়িয়ে আমি ছাই করে আপনার গালের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আমার নবী পাক ডেকে বলল, মা আমার রক্ত যত বেরোচ্ছে তুই বেরোতে দিলে না কেন? তুমি কি জানো না আজকে যত রক্ত বেরোতে দিলে না কেন? এই রক্তগুলো কিয়ামতের ময়দানে আমার উম্মতের নাজাতের ওসিলা হয়ে যেত। কোন নবীকে পেয়েছি বাবা, কোন নবীকে পেয়েছি একটু লক্ষ্য করলেন না? জি, সেই নবীকে নিয়ে কোলাকুলি করে বাবা মদিনার মসজিদের বারান্দায় বসিয়ে দিলেন। আল্লাহ নবীর দেখার জন্য মদিনার মানুষগুলো পাগল হয়ে গেল। বাবা মেয়েরা লাইন দিয়েছে, ছেলেরা লাইন দিয়েছে, বাচ্চারা লাইন দিয়েছে, এক নজরে নবীকে দেখবে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী দেখে বললো, বাবা আমি অসুস্থ মানুষ, আমাকে একটু ভিতরে নিয়ে চলো। আল্লাহ রাসূলকে ভিতরে নিয়ে যাওয়া হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হুজুর আপনি যদি ভিতরে যান ওরা তো দেখতে পাবে না, ওদের কলিজা কারো পেটে যাবে। আপনি মদিনার মসজিদে বারান্দা থাকেন। আমার নবী পাক দেখে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি অসুস্থ মানুষ, তুই বুঝতে পারছো, আমি ভিতরে গেলে তো আরাম পেয়ে যাব। কত বড় নবী! জি, আমাদের জন্য কি দরকার ছিল দাঁত ভাঙা? আমাদের জন্য কি দরকার ছিল আজকের ওহদের ময়দানে কষ্ট করা? না, উম্মতে মুহাম্মাদি আজকে যারা ইসলাম, আজকে যারা কলেমা পড়বে, আগামী দিনে এই কলেমা ইসলাম যেন ফুলের মতো ফোটাতে পারে, ফুলের মতো সৌরভ করতে পারে। তাই বিশ্ব নবীর কষ্ট আজকের সেই ফসল ফলছে সারা পৃথিবীতে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি,
আজকের আমলিয়া মিলাদ হতো যদি নবী কষ্ট না করতেন। জি, আমার নবীর কষ্টের ফসল আজকের আমলিয়ায় ফলেছে। সেই নবীর কথা মতো আজকের আমরা মিলাদুন নবী করতে পারছি। আমার রাসূলের জন্য আজকের এই খোঁজ খবর আমরা জলসা করতে পারছি। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকের বলবো কপাল যাদের ভালো তারাই তো মাহফিলে এসে বসে, যাদের নসিব ভালো তারাই তো মজলিসে বসবে। যাদের কপাল খারাপ বাবা তারা মজলিসে ঠাঁই পাবে না, যাদের কপাল খারাপ তারা মজলিস এসে বসতে পারবে না। একমাত্র যাদের কপাল তারাই তো এসে বসবে বাবা। এজন্য বলছি একটু নবীর কথাগুলো একটু মনে করুন, লাভ আপনাদের হবে, লস হবে না। জি, নবীর ভালোবাসা কিভাবে দিতে হয় আমি একটুখানি আপনাদের উদাহরণস্বরূপ একটু বলে দিয়ে যাচ্ছি বাবা। জি, আপনারা যদি কখনো মক্কা শরীফ মদিনা শরীফে যদি যান একবার চামড়ার চোখে দেখে আসবেন। জায়গাগুলো দেখলে আপনি চোখের পানি আটকাতে পারবেন না। আমার বিশ্ব নবী কিভাবে জীবন যাপন করেছেন, কিভাবে দুনিয়া করেছেন, কিভাবে প্রচার করেছেন আমার রাসূল পাক, সেই জায়গাগুলো দেখলে আপনার চোখের পানিগুলো দরদর করে পড়বে বাবা। জি, একবার যাবেন, একবার যাবেন, একবার দেখে আসবেন জায়গাগুলো কত করুণ, কি অবস্থা বাবা। জানেন আল্লাহু আকবার, আল্লাহর নবী কত অত্যাচার করেছিল বেঈমানেরা, কত নির্যাতন করেছিল আমার রাসূলকে। সব নির্যাতন সহ্য করে কলেমার পতাকা রাসূল নিয়েছিলেন। একটু জোরে বলতে পারলেন? আর একটু জোরে বলে গেল। এই জন্য আজকের কলেমা আমাদের কাছে দাম কমে গেছে, কোরআন আমাদের কাছে দাম কমে গেছে। মুসলমান আজ তোমার ঘরে কোরআন আছে, পড়ার লোক নেই। জি, আজকে পড়ার লোক নেই, পড়বে কে? এই সামনে শবে বরাতের চাঁদ, এই রজব চাঁদ চলে যাচ্ছে, শবে বরাতের চাঁদ, আমরা কি একটু কোরআন খুলে পড়ব? হ্যাঁ, এখান থেকে 40 বছর আগে আমি দেখেছি, এখান থেকে 40 বছর আগে আমি দেখেছি, আমি যখন মাহফিল করে বাড়ি যেতাম আমার মা চাচিরা গুনগুন করে কোরআন পড়ত। জি, আমার মা চাচিরা শবে বরাতের চাঁদ উঠলে গুনগুন করে কোরআন পড়তো। কি আনন্দ ছিল বাড়ি বাবা, হ্যাঁ, কি আনন্দ ছিল। এখন আর কোনো বৌমা কোরআন পড়ে? জি, এখন আর কোনো বৌমাকে কোরআন পড়তে দেখে না। বড় বড় মোবাইল কিনে সকাল পর্যন্ত শুধু ঠেলতেছে বাবা, শুধু ঠেলতেছে। হ্যাঁ, যত বৌমা দেখে তত ছেলে দেখে, যেন পাগল হয়ে যাচ্ছে। কি জিনিস পাঠিয়েছে বিজ্ঞান, রাতে ঘুমতে দিচ্ছে না, শুধু ঠেলার দেয়। কি হবে বাবা আমাদের উপায় বলো? জি, এই জন্য তো বলছি বাবা খুব সাবধান। আমার দিনের পর দিন আমাদের দেয়াল ঠেকে যাচ্ছে বাবা। জি, যে বাড়ি কোরআন পড়া হয় জানেন ওই বাড়িটা কত স্বচ্ছ, যে বাড়িতে নামাজ আছে ওই বাড়িটা কত সুন্দর, জানেন? এ খবর আমরা রাখিনি বাবা, রাখি। জি, কোরআন আছে আলমারিতে, কোরআন আছে আল্লাহয়, পড়ার লোক নেই। পড়বে কে? পড়বে কে? পড়ার মতো তো কেউ নেই, পড়ার মতো কেউ নেই। এদিন নদিয়া জলসা গেছি, ওখানে মুসলমান কম বাবা। হ্যাঁ, আমি তো ওখান থেকে আর একটা জলসায় যাবো। আমি এবার বাড়িওয়ালাকে বললাম বাবু একটা কোরআন শরীফ দাও দিন, সকালে একটু পড়ি, সকালে একটু পড়ি, ফজরের নামাজ বাদে একটু কোরআন পড়ি। তো বাড়িওয়ালা বলছে হয়েছে মনে কিছু করবেন না, কোরআন শরীফ নিতে গেলে মসজিদে যেতে হবে। কেন বাবা তোমার বাড়ি কোরআন নেই? তা বলছে বৌমা এনেছে, বৌমা এনেছি, বৌমা ছেলের বউ এসে বলতে আব্বা এ কোরআন শরীফ বাড়ি রাখা যাবে না, কোরআন শরীফ বাড়ি রাখা যায় না। কেন? বলছে রাখলি বেইজ্জতি হয়, ওটা মসজিদ দেশ। তাই আমি অজু করে মসজিদ রেখে বাড়ি রাখি। হাতি বাড়ি কি রেখেছো? 26 ইঞ্চি মাল টিভি, ওই মাল রেখিস। হাতি তোরও টিভি হবে শুনে রেখেছিস। হ্যাঁ, আজকে কোরআন মসজিদে তুলে আর বাড়ি রেখেছিস টিভি, বাড়ি টিভি, বাড়ি বানাবো ছাড়াচ্ছে না। একবার ফুলপুরে দৌড়চ্ছে, একবার বসিরহাট দৌড়চ্ছে, একবার হাওড়া গোড়াচাঁদের মজারে দৌড়চ্ছে। বুঝি শিখির দোয়া করো, বাড়ি বালা ঘুরতেছ না। বুঝবে কি করে বাবা? প্রত্যেকদিন কোরআন পড়ো, দিন বাড়ি প্রত্যেকদিন কোরআন পড়ো, নামাজের পরে দোয়া করো, বালা হয় কি দেখি, মুসিবত হয় কি দেখি। তা তুমি করবে না? আজকে তুমি শান্তি চাচ্ছ বাবা, শান্তি পাবে তো? শান্তি পাবে? আমার মা বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি গুনাহগার তোমাদের একটু বুঝিয়ে দেই। তোমরা নারী, তোমরা মহিলা একটু
কান পেতে শোনো, বেটা ছেলে সময় পায় না, তোমার তো সংসারে কাজ করো, মা বোনেরা তোমার সংসারে কাজ করো, না না না, যখন সময় পাবে একদিন দেরি করবে না, আউযু করে আল্লাহর কোরআনটা পড়বে, যা জানো তাই পড়বে। অনেকে মেয়েরা বলে হুজুর আমরা মাখরাজ আদায় করতে পারি না, তার কিলাসে পড়তে পারি না। আমার মা বোনেরা বেটিরা যদি তার কিলাসে না পড়তে পারো, মাখরাজ আদায় করে না পড়তে পারো, আপনার যেমন পারো তেমন পড়বে, তবু আল্লাহর রহমত তোমার ঘরে নাজিল হবে। ভাইরা বাবাজিরা, কোরআনের মূল্য এমন, বাবা কোরআনের দাম এমন, সারা পৃথিবী বিক্রি করে দিলে আল্লাহর কোরআনের দাম দেওয়া যায় না। সেই কোরআন আজকের পড়া উঠে গেছে বাবা, এই জন্য তো দুঃখ লাগে, এই জন্য তো ব্যথা লাগে। আমাদের উপায় কি হবে? আব্বাজান ভাইজান ও মুসলমানেরা, একটু করে আপনাদের বুঝিয়ে দিই। বাবা মক্কা শরীফে একটা ছেলে নাম ছিল আব্দুল্লাহ, নামটা মনে রেখে দেবেন, বাবা মুখস্থ করে রাখবেন। ছেলেটার নাম আব্দুল্লাহ। এই ছেলেটার আব্বা নেই, এই ছেলেটার মা, আব্বার মা বেঁচে আছে। ওই ছেলেটা গরিব, বাবা চাচার কাছে লালন পালন হলেন, বাবা চাচার কাছে বড় হলেন, চাচার কাছে বাবা আপনার কাজ কারবার করতে লাগলেন। চাচা কি করলেন? ভাইপোর কাছে মুক্ত হয়ে একতলা বাড়ি করে দিলেন, বাবা কিছু টাকা ব্যবসা করতে দিলেন, একটু জমিও নামে দিয়ে দিলেন। ও ভাইরা রে, চাচা মনে মনে করলেন আমার ভাইপোর নামে জমি দিলাম, আমার ভাইপোর নামে টাকা দিলাম, আমার ভাইপোর বাড়িটা করে দিলাম, দেখি রাতের বেলা ভাইপো কি করে। চাচা রাতের বেলা জানলার কাছে কান পেতে শুনতে লাগলো আমার বিশ্ব নবী রহমতের কলেমা পড়ছে ভাইপো। সকালবেলা চাচা ডাকলো, ভাইপো আমার কাছে চলিয়া। ভাইপো দাঁড়িয়ে আছে চাচার সামনে, ভাইপোকে ডেকে বলছে, চাচা ডেকে বলছে, ভাইপো আমি রাতের বেলা তোর মুখে কি শুনলাম। কেন চাচা কি শুনেছো? বলে মুহাম্মাদের কলমা তোর মুখে শুনলাম। কেন? ডেকে চা ভাইপো ডেকে বলছে, চাচা এমন মধুর কলেমা, এমন শান্তির কলেমা। চাচা রে, আমি দিনের বেলা কাজ করি, এক রতি ফাঁকি দেই রে, কিন্তু বিশ্ব নবীর কলেমা রাতের বেলা শুনে না পড়লে আমি ঘুমাতে পারি না, তাই গুনগুন করে আমার নবীর কলমা আমি পড়ি। ভাইপো তোর এত বড় আসপদটা কে দিল? এত বড় ক্ষমতা তোর কে দিল যে মোহাম্মদকে মেরে ধরে আমরা মদিনায় তাড়িয়ে দিলাম, আর তুই আজকের মক্কায় সেই মোহাম্মদের নাম জপবি, সেই মোহাম্মদের কলমা পড়বি? এটা আমি মেনে নেব না। বল তুই কলেমা ছাড়বি কিনা, বল বল। ভাইপো ডেকে বলে, চাচা এমন কথা বলছো কেন? চাচা না না না, আমার আব্বা নেই, তুমি আমার আব্বার মতো আব্বা। আমার মা জনম দুঃখিনী বেঁচে আছে, আমি মার কাছে যেতে পারি না। তোমার আদর কদর আমি বলে মুগ্ধ হয়েছি। তুমি আমার নামে জমি দিয়েছো, আমার নামে টাকা দিয়েছো, আমার বাড়িটা করে দিয়েছো। চাচা তুই এমন কথা বলছো কেন? তুমি কি জানো না? জানো না ওই কলমাটা মধুর কলেমা, না পড়লে ঘুম আসে না, এই জন্য গুনগুন করে আমি রাতের বেলা পড়ি। আরে আমার চাচা রে, যত হুমকি তুমি দাও না কেন মনে রেখে দিও, আমি সব ছাড়তে পারি, আমি বিশ্ব নবী কলমা কখনো ছাড়তে পারি না। জোরে বলতে পারলে? আর একটু জোরে বলতে পারলে? মুসলমান কারা বাবা? নবীর পাগল কারা বাবা? কলেমার পাগল কারা? আমরা আমরা জি। আজকে আমাকে বলবেন হুজুর আমি তো কোরআন পড়তে পারি না। অনেক ভাই এখানে বসে আছে, অনেক বাপ চাচা এখানে বসে আছে, অনেকে বলছেন হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, আরবি লেখা বুঝতে পারি না। হ্যাঁ ওটা স্বাভাবিক বাবা, গরিব মানুষ মাঠে খাটে, ব্যবসা বাণিজ্য করে, আল্লাহর কোরআন নাও পড়তে পারে বাবা, আল্লাহর কোরআন নাও শিখতে পারে বাবা। তবু তুমি সকালবেলাকে উঠে আল্লাহর কোরআনটা খুলে উজু করে ফজরের নামাজ পড়ে একটু চোখ দিয়ে আল্লাহর কোরআনটা দেখা যায় না বাবা? তোমার চোখের মনি কালো, আল্লাহর কোরআনের লেখাগুলো কালো, একটু দেখা যায় না চোখ দিয়ে? জি। আর ফটো
ফোঁটা ফোঁটা চোখের পানি ওই কোরআনে একটু ফেলা যায় না? আল্লাহ আমি গরিব, সংসার চলে না, বিবি বাল বাচ্চাকে আহার দিতে যে আমি তোমার কালাম কোরআন শিখতে পারিনি, তাই তোমার কোরআনে 2 ফোঁটা চোখের পানি দিলাম। একটু আল্লাহর কাছে বলা যায় না বাবা? একটু শোনানো যায় না যে আল্লাহ পাক কত খুশি হয় জানেন, কত সন্তুষ্ট হয় জানেন? আজকে আপনি কোরআন না পড়তে পারলেও কোরআন দিয়ে যে ভালোবাসা দিয়েছেন, কোরআনে যে চোখের পানি ফেলেছেন, আল্লাহ আপনার কাছে মুগ্ধ হয়ে গেছেন। আর একটু জেনে বলতে পারলেন? আর একটু চিল্লে বলতে পারলেন? 3টের সময় ফুলসভাতে যাচ্ছে, পটলের ফুল 80 টাকা কিলো, 90 টাকা কিলো। আল্লাহ আকবার। যে ভোরবেলা যাচ্ছে পটলের ফুলসভাতে, আবার চাচির সঙ্গে করলে 2জন যাচ্ছে, তুইও স্বভাবে আমার স্বভাব। হায় হায় মুসলমান, আমার আছি কোথায়? যে আছি কোথায়? তখন তোমার কষ্ট হয় না, ব্যায়াম হয় না, তখন তোমার পা লটফট হয় না, আর খোদার কাজের বেলা গেলে তোমার ক্ষতি হয়। আল্লাহর কোরআনকে তুমি 10 মিনিটে নিয়ে একটু দেখতে পারো না? আল্লাহর কোরআনকে 10 মিনিট একটু চোখ গোলাতে পারো না? যে আল্লাহ পটলের ফুল খুঁজতেছে, তখন চোখের কিচ্ছু হয় না, মেয়ে ফুল খুঁজতে, মেয়ে ফুল। হ্যাঁ, মক্কা বলি শুনকে দেবে আল্লাহ, খোদা বলতে তুই কবর আয়, তোর শুনকি দেবো না। আল্লাহ আকবার। এজন্য বলছি বাবা, খুব সাবধান, খুব সাবধান। যেহেতু প্রথম তো কি বলবো, লোকজন কম ছিল বাবা, আমি ঠিক মতো দিতে পারতিস না। আমি কিরম বক্তা জানেন তো বাবা? আমি রুগী সারাই নাই সরাই, পরিষ্কার বক্তা আমি বাবা। জি, আমার কেটা দাউদ করলে না করলে আমার এসে যায় না বাবা। আমি এরকম একটা বক্তা বাবা, কারণ তুমি গুনগুন করে থাকবা আর আমি তোমার আহা করে দেবো, ওসব বক্তা আমি না। নয় দাউদ নয় না হবে, তোমার সেই দিকে বাড়ি যাবে। আমি এরকম বক্তা বাবা, পরিষ্কার বলছি বাবা। এখনো যদি বাঁচেন মসজিদে চলেন, এখনো যদি বাঁচেন আল্লাহর কোরআনটা হাতে নেন, লাভ না লস? জোরে বলে, জোরে বলে, লাভ না লস? সব বোঝেন তো লাভ লস, আর এই বেলা বুঝছেন না কেন? জি, একটু ভালো। এখন বাড়িতে যদি আপনি দেখেন আপনার 3 মেয়ের পর 1 ছেলে, 103 জ্বর, আপনি ঘুমোবেন? কথা বলেন না কেন? ঘুমোবেন? ছেলের পাশে শোবেন? যাবেন কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাক্তারের কাছে। খুব ভালো বুঝেছেন? বলতেছে একটা ছেলে, 3 মেয়ের পর 1 ছেলে, ভাবো কি? আগে ডাক্তার, হ্যাঁ আগে ডাক্তার। জি, ওর বেলা ঠিক আছে, ওর বেলা ঠিক আছে, আর খোদার কাজের বেলা ন্যাকাশ হয়েছে। খোদার কাজের বেলা কিছু বোঝো না। জি, এখান থেকে 40 বছর আগের কথা বলছি বাবা। বড় ভাই ডাক্তার, ছোট ভাই মাঠে খাটে। তা ছোট ভাই বউ কানে কানে বলছে, স্বামী হ্যাঁ বড় ভাই, তোমার বড় ভাই ডেলি টাই টাই বেঁধে প্যান্ট শার্ট পরে চেম্বারে গিয়ে বসে, রুগী দেখে, আর কিরম খাচ্ছে দেখো দিন, কুমড়ো ভাবছে, তা তুমি একটু ডাক্তারি করতে পারো না? তা ছোট ভাই বই করছে, এক চর দেবো খানা। ডাক্তার কারো বিতু আসে না, লেখাপড়া লাগে না, আমি লেখা জানি পড়া জানি, মাঠে কাটা মাল, আমি ডাক্তার কি করতে পারবো? তা বলছে তোমার ভাই ডাক্তারি করে, তুমি একটু করো। তা বউ গুঁতো দিচ্ছে, ও চেম্বারে গিয়ে বিকেলে বসে বসে দেখেছে ভাই কি করে। জি, স্টেথোস্কোপ কানে দে, মুখ দেখে, বড়ির বাক্স খুলে বড়ি দেয়। জি, ও দেখেছে। হঠাৎ একদিন বড় ভাই বলছে, বড় ভাই তুমি ডেলি চেম্বারে যাও, ডাক্তারি করো, আজকে তুমি মাঠে যাও, আমি চেম্বারে যাও। বড় ভাই বলছে তুই পাগল, তুই লেখাপড়া কিচ্ছু জানিস, চেম্বারে কি করবি? বলছে তুমি কর, আমি পারবো না। এইবার ছোট ভাই কি করেছে, বউ রান্না বান্না করে দিয়েছে, ইনি টাই টাই বেঁধে চেম্বারে কিছু করবো চলে। হঠাৎ একটা লোক এসছে, ডাক্তারবাবু ডাক্তারবাবু, বলছে আমি তো। বলছে না, সে লোক কই? বলছে আমি তার ভাই। বলো কি হয়েছে? তা বলতেছে আমার বাপের অবস্থা খুব খারাপ। বলতে একটু যাবো, গেলি উঠবে, সঙ্গে সঙ্গে সেই বড়ির বাক্স আর স্টেথোস্কোপ নিয়ে হেঁটেছে। বুঝতে এইবার গিয়ে স্টেথোস্কোপ কানে যে মুখ দেখে একটা বড় বড়ি ওর গালে দিয়েছে। সে পুরো তার গিলতি বানিয়ে মরে গেল। কি বিপদ, একে বড়িতে শেষ, একই ডাক্তার। তখন এবার আশপাশে লোক যা ছিল বলতে, ডাক্তার ওই পাশে সব, তুই মারলি কেন? তোর ভাই জীবনে বলতে রুটি মারিনি, তুই মারলি কেন? এ বলতে ভাই আমি বুঝতে পারিনি, অত বড় বড়ি যে গিলতি পারিনি বুঝতে পারিনি।
তবে কোনো কথা না, তোর পাশে সব ওর মধ্যে কিছু লোক ছিল হায়াত মৌত আল্লাহর হাত, ও যখন মেরেছে ও কাঁধে করলে কবর দে, আমরা যাবো না। ও বলছে আমি পারবো না, মাঠে খাটা লোক বলতে আমি পারবো না। জি এইবার সেই কি করেছে, সেই লাশ কাঁধেলে আর এক কাঁধে কোদাল, সেই মাঠখানে যেখানে দেখিয়ে দিয়েছে মাঠে বাপ বড় বড় কাঁটো ঘুরিয়ে 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 সন্ধে হয়ে গেছে। সেই লাশ মাটিতে চেম্বার বন্ধ করে বাড়িয়েছে। বউ বলতে হ্যাঁ ভাসুর দুপুরে খেতে আসতো, তুমি খেতে আসো না, রুগী বেশি নাকি? বলতে তুই থাম, ডাক্তার করে বুঝবো আসে। ও কি হচ্ছে তো বুঝতে পারতে পারো। এইবার তার মধ্যে আবার গিয়ে রয়েছে চেম্বারে, হঠাৎ একটা লোক এসে ডাক্তারবাবু আমার মার অবস্থা খারাপ হতে বসে গেলে। বলতে আমি যাবো, ধরবো, কাঁধে করে আনবো, কিন্তু আমি কবর সহায় পাবো। এরা তখন বলতেছে কি ডাক্তার, হ্যাঁ তুমি যাবা রুগী দেখে তারপর তো কাজ করবা। বলতে গতকালকে আমি কাঁধে করলে কবর খুঁড়িতে মাটি দিয়েছি, আজকের বাইরে আমার জ্বালাতন করবা। আচ্ছা বলে ওর রুগী আর হবে একজনে বলেন হবে। ঠিক এই জন্য বলছি বাবা সব কাজ সবার দ্বারা হবে না বাবা, এই জন্য দরকার নিজে নিজে পরিবর্তন হওয়া। বড় ভাই করছে বলে তুমি করবে এ কিন্তু পারবে না। এজন্য বলছি বাবা সবাই ফিরে এসো, আল্লাহর রশিদে আঁকড়ে ধরো, আবার তুমি ইসলাম পাবে, কোরআন পাবে। জোরে বলুন চিল্লে বলুন। খবর আপনারা রাখেন না, আমেরিকার মতো জায়গায়, ব্রিটেনের মতো জায়গায়, চীনের মতো জায়গায়, আজকে ফ্রান্সের মতো জায়গায় দলে দলে ইহুদিরা ইসলাম কলেমা তারা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন আর একটু চিল্লে বলুন। আর আমরা মুসলমান কিছু বুঝতে পারছি না বাবা, কিছু বুঝতে পারছি না। আপনাদের এই বরুণীর ফাঁকে মাঝে মাঝে পুলিশ থাকে না বাবা, কথা বলে না থাকে না? আমি তো এই রাস্তাতে পেরাই যাই বাবা, পেরাই যাই, আমি ড্রাইভার বলি বাবা পুলিশ দাঁড়িয়ে রয়েছে, ভিতরে লাইটটা জ্বালা, ওরা বুঝতে পারে ভিতরে লাইটটা জ্বালিয়েছি, গাড়ি থামিয়েছি, বলতে হুজুর হাতি হ্যাঁ, তো যাও, চল যাচ্ছে, কিচ্ছু বলে না, কোন শাস্ত্রাস কিছু না, কাগজ এ দেখো কিচ্ছু না। আমার পাশে একটা দেখি পাশে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমি জানলাতে লুকি মেরে বলতে করছি কি হয়েছে? তোর তো আমার ধরিস, তোর ধরিস কেন, কি হয়েছে? তোর তো আমার কাগজ নেই, আমার ধরে বেরবে। আমার তো ধরলো না, আমার তো কোনো কাগজ দেখিনি। তোমার ব্যাপার আলাদা, আমার ব্যাপার আলাদা কেন? হ্যাঁ আমার ব্যাপার আলাদা কেন? ওরা বুঝতে পারে কার কাগজ আছে কার কাগজ নেই, ওরা বুঝতে পারে। এই জন্য হাত দেখা আমতাম ভাব দেখে সাইড করা হয়। আমরা